হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক করব। জিওমেট্রির জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেলস। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেলসে কেন দরকার? অ্যাঙ্গেল আমাদের বুঝতে হবে এই কারণে, কারণ উইদাউট নোয়িং অ্যাঙ্গেলস তুমি পরবর্তীতে যে জিওমেট্রি আছে, উপপাদ্যগুলো আছে, ওগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, কারণ অ্যাঙ্গেল ইজ দ্য মানে বেসিক থিং। ঠিক আছে, ফ্রম হুইচ দ্য নেক্সট কোর্স অফ জিওমেট্রি মানে অরিজিনেটস আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে হবে। তো দেখো অ্যাঙ্গেল কীভাবে ফর্ম হয় এবং অ্যাঙ্গেল জিনিসটা কী, এগুলো আমরা জানার দরকার আছে। দেখো ব্যাপারটা যে যখন ধর এটা দুটো লাইন, ঠিক আছে, দেখো একটা লাইন আছে যেমন এঁকেছি, আর একটা ওপরে লাইন আছে। ঠিক আছে, এই ইনিশিয়াল লাইনটা, এটাকে বলা যে ইনিশিয়াল লাইন, একটা যে কোনো লাইন। ঠিক আছে, এবার ইনিশিয়াল লাইনটাকে যদি আমি এরকমভাবে ঘোরাই, এটাকে যে ঘোরাচ্ছি না বাম দিক এরকমভাবে, এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে মানে ঘড়ির কাঁটা যেরকম ঘোরে তার উল্টো দিয়ে ঘোরাচ্ছি। রোটেশনকে বোঝার জন্য আমরা ঘড়ির কাঁটা যে মুভমেন্ট আছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে করি আর কি। ঠিক আছে, হলো। তো ইনিশিয়াল লাইন যেটা আছে সেটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ এখানে ঘোরাই, তাহলে দেখো এখানে একটা জিনিস তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যাও ধর তোমাকে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে তুমি যাও, ধর এখানে একটা পয়েন্ট আছে, তুমি এই পয়েন্ট থেকে এখানে গেলাম ডান দিকে, আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কত দূর গেলে, তুমি লেন্থটা বলতে পারবে। ঠিক আছে, তো যখন কোনো মুভমেন্ট রেক্টিলিনিয়ার মুভমেন্ট, অর্থাৎ এই মুভমেন্ট অ্যালং স্ট্রেট লাইন যখন হচ্ছে, কোন লাইন বরাবর মুভমেন্ট হচ্ছে, তখন আমি কি বলতে পারবো? আমি সেই মুভমেন্টটাকে ডেসক্রাইব করতে পারবো। ঠিক আছে, আর মেজার করতে পারবো। ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে মেজার করে বলতে পারবো, মানে মেপে বলতে পারবো যে কতটা আমি গেছি। ঠিক আছে, কিন্তু যদি কোনো রোটেশন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হোক, ক্লকওয়াইজ হোক, হোয়াট এভার ইট ইজ, ইফ দেয়ার বি এ রোটেশন অর দেয়ার ইজ এ রোটেশন, এবং আমি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই কতটা ঘুরেছো, তুমি কীভাবে বলবে? কারণ এখানে যতটা ঘুরিয়েছি, আমি তো এরকম করতাম, ইনিশিয়াল লাইনটা এত রোটেট না করে এইটুকু করতাম, মানে ইনিশিয়াল লাইনটাকে রোটেট করে এখানে নিয়ে এলাম লাইক দ্যাট। ঠিক আছে, আমাদের ইনিশিয়াল লাইনটাকে আমি রোটেট করে এখান থেকে ঘুরিয়ে এতটা নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে এখানে এরকম অ্যাঙ্গেল তৈরি হতো। তো মোদ্দা কথা হচ্ছে, যখন আমি কোনো রোটেশনকে মেজার করি, তখন যে জিনিসটা দিয়ে আমি সেটাকে ডিফাইন করি বা ডেসক্রাইব করি, মেজারটাকে আমি বোঝাই, মোদ্দা কথা এটাই হচ্ছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল হচ্ছে বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে রোটেশনের মাপ। ঠিক আছে, ইট ইস আ মেজার অফ রোটেশন বেসিক্যালি। ঠিক আছে, অ্যাঙ্গেল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মেজার অফ রোটেশন। ঠিক আছে, এই হচ্ছে অ্যাঙ্গেলের ডেফিনেশন। এবার এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হলো, অ্যাঙ্গেল অনেক রকম হতে পারে। তো স্ট্যান্ডার্ড যে জিনিসটা ধরা হয় আমাদের জিওমেট্রির ক্ষেত্রে, তো আমরা প্রথমে অ্যাঙ্গেলে অনেক রকম ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, অনেক ক্লাসিফিকেশন আছে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, অবটিউজ অ্যাঙ্গেল আছে, স্ট্রেট অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, ফুল রোটেশন আছে। তো আমরা প্রথমে না অ্যাঙ্গেলের যে ক্লাসিফিকেশন বেসড অন মেজার্স, অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন বেসড অন মেজার্স হয়, রোটেশন হয়, তারপরে আর একটা জিনিস হয়, ওটা আমরা পরে করবো। ঠিক আছে, বেসিক ক্লাসিফিকেশন আছে অনেকগুলো। তো এখানে আমি যেটা করবো, ক্লাসিফিকেশন বেসড অন মেজার, একটু আমরা দেখে নেবো। ঠিক আছে, বেসড অন মেজার মানে হচ্ছে মাপ, মানে সেইটা অনুযায়ী অ্যাঙ্গেলকে কীভাবে ভাগ করা যেতে পারে। যেমন ধরো এটা স্ট্রেট লাইন, ওকে, এটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন। এখন স্ট্রেট লাইন যে তুমি টানলে, তো এই যে স্ট্রেট লাইনে আমি যদি এইখান থেকে যে আমি রোটেট করে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এতটা রোটেট করি, এরকম এই রোটেশন হচ্ছে না, এটা রোটেশন। তো ইফ আই রোটেট লাইক দিস, ঠিক আছে, ইফ আই স্টার্ট দ্য রোটেশন ফ্রম হিয়ার অ্যান্ড স্টপ হিয়ার, ওকে, যেটা করি, তাহলে আমি তো রোটেশন বললাম। হ্যাঁ, এটা অবশ্যই এরকম দেখতে লাগছে না, বাট ইটস রোটেশন ফাইনালি না। তা আমি যখন একটা রোটেশন করছি, তাহলে রোটেশন একটা মেজার হবে, একটা মাপ হবে কত। আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কত রোটেশন করলে, তাহলে এই যে রোটেশনটা যে মেজারটা হবে সেটা হবে হচ্ছে 180 ডিগ্রি। এটা স্ট্যান্ডার্ড, এটাকে 180 ডিগ্রি দেওয়া হয়। ঠিক আছে, এটাকে স্ট্রেট অ্যাঙ্গেল বলে।
স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এবার যদি আমাকে বলে এই যে স্ট্রেট অ্যাঙ্গেলটা যদি এমন একটা লাইন ড্র করো ভাই যাতে দুদিকে এটা সমানভাবে ভাগ করা যায়, অর্থাৎ এইভাবে গেলে আমাকে যতটাই রোটেট করতে হবে, আবার এইখান থেকে এখানে এলে আমাকে ততটাই রোটেট করতে হবে, অর্থাৎ আমি 180 ডিগ্রিকে দুদিকে সমানভাবে ভাগ করে নিচ্ছি। তাহলে ইফ আই ডিভাইড দিস স্ট্রেট অ্যাঙ্গেল ইন্টু 2 ইকুয়াল অ্যাঙ্গেলস, ঠিক আছে, অন বোথ সাইড, তাহলে কি হবে, তাহলে আমি দুটি অ্যাঙ্গেল পাবো। এই দুটি অ্যাঙ্গেলকে একটা ভ্যালু হতে হবে 9 ডিগ্রি করে, একে বলা যায় সমকোণ। ঠিক আছে, সিম্পল দুটো জিনিস। এবার যে কোনো অ্যাঙ্গেল জিরো, এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, যখন কিছুই করছেন তখন 0 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তুমি যে কোনো অ্যাঙ্গেল এরকম নিই যেটা থিটা, সাপোজ যে কোনো অ্যাঙ্গেলকে থিটা দিয়ে ডিনোট করা, তো আমি যে কোনো একটা অ্যাঙ্গেল নিই থিটা যেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, তাহলে আমি তাকে কি বলবো, সূক্ষ্মকোণ। ঠিক আছে, কি বলবো, সূক্ষ্মকোণ। তা যে কোনো অ্যাঙ্গেল 0 লেস দ্যান ইকুয়ালস টু হবে 0টাও সূক্ষ্মকোণ হয়ে যাবে। ঠিক আছে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি যদি হয় কোনো অ্যাঙ্গেল, তাহলে আমি তাকে কি বলবো, সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের আরেকটা ইংলিশ নামটা একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট, ACUT, অ্যাকিউট অ্যাঙ্গেল হলো। এবার যদি আমি এরকম হয় কোনো একটা অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রি বেশি কিন্তু 180 কম, 90 ডিগ্রি বেশি কিন্তু 180 কম, এই অ্যাঙ্গেলটা এতটা যদি রোটেশন আমার হয় 90 ডিগ্রি বেশি কিন্তু 180 কম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে, 90 ডিগ্রি বেশি কিন্তু 180 কম। এই যে অ্যাঙ্গেলটা হবে, যে এটাকে আমি থিটা দিয়ে ডিনোট করি, এখন থিটা বলতে ফাই, 90 ডিগ্রি বেশি 180 কম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো, আচ্ছা যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বেশি, সরি একটু ডিস্টার্বেন্স হয়ে গেছিলো আমার, ঘরে মা ঢুকে গেছিল, যাই হোক 90 ডিগ্রি বেশি 180 কম যদি হয় এই অ্যাঙ্গেলটা ফাই, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, পুরোটা নিয়ে এই পুরোটা, ঠিক আছে, 90 ডিগ্রি বেশি 180 কম, এতটা তো 90, তারপরে এগিয়ে যাচ্ছি, কিন্তু 180 কম, এরকম যদি কোনো অ্যাঙ্গেল আমি নিই যদি ফাই হয়, তাহলে এটা কি 90 লেস দ্যান ইকুয়ালস টু ফাই লেস দ্যান, সরি ইকুয়ালস টু না 180 ডিগ্রি, ডিগ্রি এগুলো, ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ, অবটিউজ অর স্থূলকোণ। ঠিক আছে, এই দুটো আমরা জেনে নিলাম। এবার এবার এই যে আমরা এটা জানলাম, এখানে সেরকম কিছু জানার নেই। এবার লাস্ট যে কনসেপ্টটা আমাদের একটুখানি বুঝতে হবে সেটা হচ্ছে, আমি এখানে দেখাই, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমি যেটা স্ট্রেট লাইন নিই, সেই স্ট্রেট লাইনটার একটা দিক হচ্ছে 180 ডিগ্রি, তাহলে উল্টো দিকটাও কত হবে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখান থেকে একটা কাউকে পুরো আমরা রোটেট করি, এতটা আসি, এতটা রোটেশন করাই, কত হবে 180 প্লাস 180 360 ডিগ্রি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে এরকম একটা বিন্দু যদি তুমি নাও, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যেরকম একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোণ কত, মানে এটাই ইনিশিয়াল লাইন, এটাই ফাইনাল লাইন, তাই না, কোণ কত, এটা কিছুই না, তুমি এটা বলবে আমরা রোটেট করে তুমি যেখানে আসো তাহলে কতটা রোটেট করতে হবে, বা কোণ মানে হচ্ছে এটা যে তোমাকে কতটা রোটেট করতে হচ্ছে। তুমি বলো আমি রোটেট করলাম 360 ডিগ্রি, 180 প্লাস 180,
ঠিক আছে, তাহলে 180 প্লাস 180 তুমি করো 360, ফুল রোটেশন হয়ে গেল তোমার। এই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, আমার একটা দরকার ছিল, একটা সম্ভবত ক্লাস 8-এ আচ্ছাদা আছে। তো আমাদের এই কনসেপ্টটা, তিনটে কনসেপ্ট আমাদের লাগে। এই তিনটে কনসেপ্ট থাকলে আমাদের হবে 180, 90, সমকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ, ফুল রোটেশন 360 ডিগ্রি। এবার যেমন ধরো একটা সার্কেল যদি তুমি নাও, ঠিক আছে, এই সার্কেলের একটা সেন্টার আছে, এবার সেন্টারকে স্ট্রেট লাইনে ড্র করো। একটা সার্কেলকে তুমি কটা সমকোণে ভাগ করতে পারছো? 4টে সমকোণ। এইটা 90, আবার এখান থেকে এতটা 90, আবার এখান থেকে এতটা 90, আবার এখান থেকে এতটা 90, তাহলে 4টে 90 যোগ করলেও 360 আসছে। ঠিক আছে, তাহলে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে একটা সার্কেল ড্র করতে গেলে আমাকে যদি কোশ্চেন করে যে হাউ মাচ উড বি দ্য মেজার অফ অ্যাঙ্গেল ইফ ইউ অ্যাটেম্পট টু ড্র এ সার্কেল, তা তুমি কী বলবে? তখন তুমি বলবে যে আমাকে এই সার্কেল আঁকতে হয়, আমাকে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করতে হবে, 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই, আমি প্রথম ভিডিওটা বেশি কিছু করবো না। ঠিক আছে, আমি জাস্ট অ্যাঙ্গেল স্টার্ট করলাম, বেসিক মেথডসগুলো আমি বলে দিলাম। এবার আমাদের ট্রান্সভার্সাল করতে হবে, মানে ভেদক দিয়ে, প্যারালাল লাইনের ভেদক দিয়ে কিছু কিছু কনসেপ্ট আছে বুঝতে হবে। আমি এখানে খুব ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একটা আউটলাইন দিচ্ছি। ঠিক আছে, তোমরা বইতে সবই পাবে, আউটলাইনটা দিয়ে দিচ্ছি একটু বোঝার জন্য। এবং এই আউটলাইনটা দেওয়ার পরে আমি ডাইরেক্ট ইয়েতে চলে যাব, আমরা ওই জিওমেট্রিতে উপপাদ্য চলে যাবো। তো উপপাদ্যটা বলার আগে একটুখানি এগুলো না জানা থাকলে একটু অসুবিধা হবে, তাই জন্য বলে দেবো। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।